হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ গাইস। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব আজকে সারাদিন কি কি করলাম। আর তার আগে বলে রাখি, আগের ব্লগটায় আমি একজনকে দেখিয়েছিলাম বাসে, উনি খুব নোংরা নজরে দেখছিল সবার দিকে। তো যাই হোক, আমি ওটা দেখার পর আমাকে অনেকেই বলেছে যে এটা তুই পোস্ট করেছিস, যদি কিছু হয় উনি কে, তুই কি জানিস? তো আমি ফার্স্টে একটা কথা বলে রাখি, আমি কাউকে ভয় পাই না, একদমই ভয় পাই না। আমার সাথে যখন যা হওয়ার হবে, আর সব সিচুয়েশন আমি হ্যান্ডেল করে নেব, আমি একা একা ডিল করে নেবো, আমার কোনো প্রবলেম নেই সেটায়। বাট অন্যায় সহ্য করে থাকতে আমি পারবো না, অন্যায়ের প্রতিবাদ আমি করবই, সেটা যাই হয়ে যাক না কেন। তো আজকে লাঞ্চ করে নিচ্ছিলাম, আর লাঞ্চে ছিল আজকে, তোমাদের দেখাচ্ছি কি ছিল। তার আগে তোমরা এটা দেখো যে আমি এত মানে আমি কি বলবো, এত পেটুক আমি আমি আমার লাঞ্চ সেরে নেহা আমাকে বলছে যে আমি আজকে বিরিয়ানি এনেছি। তো আমি বললাম আমি তোর থেকেও বিরিয়ানি খাবো। ওকে আমি বলেছিলাম যে ওর থেকে আমি একটুখানি খাবো, বাট আমি লিটারালি ওর থেকে না অর্ধেক বিরিয়ানি খেয়ে নিই। মানে এতটাই আমার খিদে পায়, মানে আমি ভাবি যে যখন আমার মুড ভালো থাকে আমি তখন কি কি না করতে পারি। মানে আমি নিজের লাঞ্চ কমপ্লিট করার পরেও ওর হাফ লাঞ্চ আমি খেয়ে নিয়েছি। আর আজকে সন্ধ্যাবেলায় না আমার চটপটা কিছু খেতে ইচ্ছা করছিল। লাইক আমি বলছিলাম যে কিছু একটা কেউ সাজেস্ট কর। তো আমাকে সবাই বলছে যে সামোসা চাট খা। আমি খাই না বেসিক্যালি, সিঙ্গারা চাটনি দিয়েই আমরা খাই আমরা বাঙালিরা, বাট যারা মারওয়াড়ি আছে তারা আবার সিঙ্গারা চাট খায়। মানে সিঙ্গারা দিয়ে চাটনিটাকে আমরা যেরকম ভাবে খাই, ওরা ওটাকে ম্যারিনেট করে নেয় আর কি, ম্যারিনেট করে ওটায় ভুজিয়া টুজিয়া দিয়ে ওরা খায়, যেটা খেতে ভালোই ছিল। মানে আমাদের বাঙালির খাওয়া দাওয়ার টক্করে তো কেউ যেতে পারবে না, বাট তাও মারওয়াড়ি ফুড ইজ অলসো গুড। তো আমি ওটা খেয়ে অফিস থেকে বেরিয়ে পড়ি বাড়ির জন্য। আর আজকে রাস্তায় ভীষণ জ্যাম ছিল, তার উপরে বাসে আমার এত গরম লাগছে, তার উপরে আমি বসেও ছিলাম সামনে। আর সামনে যেই জায়গাটায় এত গরম, ঠিক আছে, মানে হয় না ইঞ্জিনের ওই ভাপটা পড়ে, তো ওই গরম সহ্য করতে করতে আমি যাচ্ছিলাম। আর আমার মুখ চোখের অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ, এত ইরিটেট হচ্ছিলাম আমি। কমেন্ট ফর